নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ প্রিপারেশন, গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ ঘন্টর রেসিপি। এর একটা পোশাকি নামও আছে এই প্রিপারেশনটার, সেটা হলো লাউবেশ্বরী। যাই হোক না কেন এর নাম, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে, অবশ্যই ট্রাই করবেন। এখন চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই লাউয়ের টুকরোগুলোকে আমি গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটারের বড় মুখটা দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে যেরকমভাবে আমরা আলু ভাজা কাটি সেই রকম লম্বা লম্বা করে অথবা ডুমো ডুমো করে লাউটাকে কেটে নিতে পারেন। কেমন শেপে কাটবেন সেটা কিন্তু খুব একটা ম্যাটার করছে না, তবে যেরকমভাবেই কাটুন একরকম শেপে কাটার চেষ্টা করবেন। আর আমি সাজেস্ট করব এরকম স্টিলের গ্রেটার ইউজ না করতে, তাতে কিন্তু লাউটা স্লিপ করে হাত কেটে যাওয়ার চান্স থাকে। প্লাস্টিকেরটা দিয়েও আপনারা করতে পারেন অথবা লাউটাকে কেটেও নিতে পারেন। দেখুন, আমি এখানে টোটাল 350 গ্রাম লাউ নিয়েছিলাম। লাউটাকে আমি পুরোটাই গ্রেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মেন রান্নায়। একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপর এর মধ্যে 10-12টা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব। বড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর যখন দেখবেন বড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বড়িগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আমি এখানে 12-14টা মতো বড়ি ইউজ করেছি, আর এটা হোমমেড বড়ি রয়েছে। আপনারা চাইলে দোকানের কেনা বড়িও এখানে ব্যবহার করতে পারেন, অথবা বড়ি ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। বড়িটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি 1/2 চা চামচ মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম এখানে ফোড়নের জন্য। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি 1 চা চামচ মতো গ্রেট করা আদা দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিলাম 1/2 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা একসঙ্গে শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি এখানে। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে রান্না হতে দেব 5 মিনিট মতো। লাউ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই 5 থেকে 6 মিনিট রাখলেই দেখবেন লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লাউটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি এখানে চালটা বেটে নেব। আমি 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে প্রায় 20-25 মিনিট আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে এই চালটা একটা মিক্সার জারে দিয়ে দিয়েছি। এর সাথেই দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমার এই রান্নাটা একটু ঝাল ঝাল পছন্দ, তবে আপনারা একটু মিষ্টি মিষ্টিও করতে পারেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা কম দেবেন। এবার একদম জল ছাড়াই আমি চাল এবং লঙ্কাটাকে বেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ দিয়ে এবার আরও একটু বেটে নেব, তাহলেই দেখবেন একদম সুন্দর মিহি করে বাটা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই অল্প চাল যদি মিক্সার জারে আপনাদের বাটাটা না হয়, তাহলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন, একদম মিহি করে আমি এটাকে বেটে নিয়েছি। এবার এই বাটা চালটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখানে আমি 1/4 কাপ মতো দুধ নিয়েছি। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে 5 মিনিট হয়ে গেছে লাউটা রান্না হতে দিয়েছিলাম। এখন লাউটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লাউটা দেখুন হালকা হয়ে গেছে কালারটা, মানে একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে, তার মানে কিন্তু লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দুধের সঙ্গে গোবিন্দভোগ চাল বাটাটা যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা দেবেন। আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়েছি, আরও একটু জল দিচ্ছি এমনি। এরপর আমি বড়িটা দেবো এর মধ্যে। বড়িও একটু জল টানবে, সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা বড়ি আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, বাকি বড়িগুলো গোটা গোটাই দিচ্ছি। তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে আবার মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো চিনি। সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে, তবে নুন মিষ্টি এগুলো কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন, ঝালটাও অবশ্যই।
খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব, বা বড়িটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নিলেই যথেষ্ট। প্রায় 3 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে এটাকে আরও একবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন মতো দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, আর হাফ টিস্পুন বা হাফ চা চামচ মতো দিলাম এর মধ্যে ঘি। তারপর আবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে এভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট মতো। এই 5 মিনিটে ঘি, গরম মশলা এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো মতো এই রান্নার মধ্যে মিশে যাবে। আর রান্নাটা করার সময় ওপরে একটা সাদা লাইট জ্বালিয়ে রেখেছিলাম আমি, তার জন্য রান্নার কালারটা একটু আলাদা লাগছে। সার্ভ করার সময় ন্যাচারাল লাইটে ছবিটা তুলেছি আমি। এই ছবিটাতে দেখুন কালারটা একদম অ্যাকচুয়াল যে কালারটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, অবশ্যই আপনারা রান্নার বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।